হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাট তোমাদেরকে আজকে আমি দেখাবো একটা জিনিস, যেটা হচ্ছে রোজকার ডেলি ওয়্যারের জন্য লাগে। ঠিক আছে, যত চা লাভার আছো, চা লাভার, ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু ভিনিগার, এটা নিয়ে কোনো কমেন্ট করো না। বাট এখন আমি চা তৈরি করব। ঠিক আছে, চা লাভার যত আছো, এই দেখো, ফুল দুধ, ঠিক আছে, সঙ্গে কিন্তু কোনো জল মেশানো নেই। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এক হাতে ভিডিও করছি। অবশ্যই যারা চা লাভার আছো তাদের তো ভীষণ ভালো লাগবে ভিডিওটা। এবার আমি তোমাদেরকে দেখাবো যে চা তৈরি করার, ঠিক আছে, সবাই জানো আর কি চা তৈরি করাটা, তাও আমি একবার দেখাই তোমাদেরকে। এই দেখো, খুব মাথা ধরেছে, কাজও করতে হবে, ওই জন্যই আমি চাটা প্রেফার করছি আর কি করছি। হ্যাঁ, এই একটা টাটা টি গোল্ড কিনে নিয়েছি 5 টাকা, যেহেতু আমি কফি খুব খাই, ঠিক আছে, চাটা আমার দ্বারা হয় না, বুঝতেই পারছো, চাটা একদম হয় না। তা এইটা, আর দুধ ফুটে এসছে, ঠিক আছে, দুধ ফুটে আসলেই চায়ের নিয়মে যেটা করি, দুধ ফুটে আসলেই চা পাতাটা দিয়ে দিতে হয়, ঠিক আছে। আর তোমরা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারো, বাট আমি এখানে চিনি সেইভাবে অ্যাড করব না, কেন চিনিটা খাই না, ঠিক আছে। এবার সাথে যেটা দেবো সেটা হচ্ছে এলাচ। এখন তো মশালা চা বেরিয়েছে, তো আমি দেবো এই গোটা এলাচ, ঠিক আছে। দেখো, দারচিনি আছে, লবঙ্গ আছে, এই এলাচটা আমি এর মধ্যে দেব, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। আর তোমরা অতি অবশ্যই এখন সবাই জানো চা করতে, যারা চা লাভার আছো, আমি এটা দিয়ে গুঁড়ো করেছিলাম, বুঝেছো, প্যাকেটের মধ্যে বাড়ি মেরে মেরে গুঁড়োটা করেছিলাম, সেসব আর দেখাইনি আর কি, যেহেতু প্রচণ্ড আমার মাথা ধরেছে, আর প্রচণ্ড এখন আমার ভিডিও করতে হবে, কারণ আমার কি বলবো, 2-3 দিন ধরে আমি ভিডিও দিইনি। আমার প্রায় মিলিয়ন ভিউজ আর কি হতে চলেছে, মিলিয়ন ভিউজ ছুঁই ছুঁই, ঠিক আছে। তা দেখো, চাটা ফুটছে, আস্তে আস্তে ফুটতে দাও, ঠিক আছে, ফুটবে ভালো মতন আর কি। হ্যাঁ, ঠিক আছে, 5-6 বার তোমরা যতবার ইচ্ছা করো। আমি এই চায়ের মধ্যে, আমি এই দুধের মধ্যে একটুও জল অ্যাড করিনি, ঠিক আছে। একটু অ্যাড করি, আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এই দেখো, এদিক দিয়ে বাড়িয়ে দিলাম। এবার আস্তে 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 এরকমভাবে ফুটবে, ঠিক আছে, এরকমভাবে ফুটতে থাকবে ফুটতে থাকবে। তা আস্তে আস্তে চাটা মানে স্মেল বেরোতে শুরু করেছে, বুঝতেই পারছো, স্মেল বেরোতে শুরু করেছে। আর চা যখনই খাবে, হ্যাঁ, সবাই এখনকার দিনে সবাই সবাই হচ্ছে পরিষ্কারটা মেনটেন করে। আমি ভীষণ পরিষ্কারটা মেনটেনিং করি, করে মানে নিজের খাওয়াটা, নিজের চাটাও তৈরি করি, বাট হ্যাঁ, নিজের হাতও দেখো পরিষ্কার করেই আমি সব কিছুই করি, ঠিক আছে। এই দেখো, তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট চা হতে হতে একটা জাস্ট ভিডিও, এই দেখো, ঠিক আছে। আর তোমরা যারা যারা চা লাভার আছো, সবাই জিজ্ঞেস করো, মানে কমেন্ট করো চাটা কেমন হয়েছে আর কি, ঠিক আছে। আর আমি যেটা করব, ধরো তোমাদেরকে বলছি, আমি চিনি সেরকম খাই না, ঠিক আছে, চিনি খাওয়া আমার বন্ধ, মানে আমি চিনি খাই না, আইসক্রিম খাই না, ঠিক আছে। তারপরে চিনি, আইসক্রিম, যেগুলোতে ফ্যাট হয় সেগুলো খাই না, ভাতও খেতে চাই না, একদমই ভাত খাই না, ঠিক আছে। হ্যাঁ, তো কাজ করতে যেহেতু হবে, রাতের বেলায় কাজ, সেহেতু আমার একটু চাটা দরকার আছে। এর সঙ্গে আমি আদা অ্যাড করিনি, তোমরা চাইলে আদাটাও অ্যাড করতে পারো, আমি আদা অ্যাড করিনি, ঠিক আছে। আর খুব স্মেল বেরোচ্ছে, ঠিক আছে, চাটা হচ্ছে আর কি। হুম, এই একটু জাস্ট জোরে ফ্লেম দিয়ে তারপরে কি করি বলো তো, জাস্ট হালকা ফ্লেমে ছেড়ে দিই, বুঝতে পারছো, হালকা ফ্লেমে ছেড়ে দিই। হুম, এই দেখো নেমে গেল, দেখতে পাচ্ছ, এটাকে আমি ধরবো, এই দেখো, এটাকে আমি জাস্ট এরকম করে দিলাম,
দেখেছো? দাঁড়াও, তোমাদেরকে দেখাতে পারছি, দেখছো? এখনো কিন্তু চায়ের কালারটা ফুটে আসেনি, কারণ চায়ের কালারটা লাল হবে, বুঝতে পারছো? এই যে চা পাতাগুলো দেখতে পাচ্ছ, এই চা পাতাগুলো কিন্তু আরো মিশে যাবে দুধের সাথে, এই চায়ের পুরো বাটিটা রেড হয়ে যাবে। তো অবশ্যই জানিও তোমরা যারা চা লাভার আছো, হ্যাঁ, চাটা কীরকম হচ্ছে আর কি। কেননা ভীষণ না বিউটিফুল একটা সেন্ট ছেড়েছে, বুঝতে পারছো? দারুণ সেন্ট ছেড়েছে। তো আমাকে বললো যে তুই এক কাজ কর, কাজ করবি তো যেহেতু, তুই একটু চা খা, কারণ আমি মাথা তো ধরেছে না, প্রচণ্ড মাথা ধরেছে, আমি কাজ করব কি করে বুঝতে পারছি না। বললো তুই চা খা, সেরে যাবে। আমি তো চা খাই না রে, হ্যাঁ, জানিস তো, কফি খাই, ব্ল্যাক কফি খাই, গোলমরিচ দিয়ে কফি খাই, হ্যাঁ, কত খেয়েছি, কিছুই হচ্ছে না। বলে কি এক কাজ কর, তুই একটু চাটা খা, দেখো চায়ের কালারটা হচ্ছে কিন্তু, ঠিক আছে? ওই যে মাথা ধরলো, হয়তো শরীরটা একটু জোর জোর লাগছে, হাত পা ব্যথা করছে, ওই জন্যই কিন্তু চাটা খাবো। এছাড়া কিন্তু আমি একদমই চা নেই। আমার ভিডিওতে তোমরা যত দেখবে চাটা আমার ঠিক থাকে না। হ্যাঁ, লোকজন এলে তো তাদেরকে চাটাই প্রেফার করি, বাট এখন আমি বেশি বলি যে একটু কফি খাবে, আবার এক কাপ কফি খেয়ে আবার বলি কি একটু জাস্ট গোলমরিচ দিয়ে খেয়ে দেখো না কেমন লাগে, একটু স্বাদটাই অন্যরকম চেঞ্জ হয়ে যাবে গোলমরিচ দিয়ে তোমরা যদি খাও। মানে অনেক কিছু হয়, বুঝেছো তো? ভীষণ অনেক কিছুই বানায় আর কি, ভালো লাগে, বুঝতে পারলে? তবে ওই দেখো চায়ের কালারটা কিন্তু আসছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ? দাঁড়া আমি দেখাচ্ছি, আবারও ধরছি, হ্যাঁ, গরম আছে কিন্তু, ঠান্ডা নেই। ওই দুটো মনে করছো ওই ছোট ছোট দুটো, ও দুটো গরম হয়ে যাবে। দেখো চায়ের কালারটা হচ্ছে, দেখতে পাচ্ছ? একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? অবশ্যই জানাবে কিন্তু যারা খাও। চা লাভার প্রচুর আছো, প্রচুর। অফিস টাইমে তো মানে হচ্ছে যখন সকালবেলায় সবাই অফিস যায় তখন, আর একটা হচ্ছে গিয়ে তোমার ইসে লাগে, ওই যে কী বলে, যখন বাড়ি ফেরে কাজের ফাঁকে। আর একটা কথা বলবো, যখনই চা করবে না, নিজের ফুটা না দিয়ে হাত দিয়ে এরম করে দিয়ে না নাড়িয়ে দেবে, এতে খুব ভালো হয়, বুঝতে পারছো? তোমারও ভালো, আর যারা খায় তাদেরও ভালো লাগবে আর কি। এই দেখো আমি একটু করে দিই, এতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে তো তাই। আর আমি যখনই করি এরকমভাবেই করি, তাহলে আমি ফুটু দিই না, হ্যাঁ, আর একটু এরকম করে দিলাম। দেখো চায়ের কালারটা কিন্তু আসছে, ঠিক আছে? এবার আমি একটু ঢালবো, ঠিক আছে? এবার আমি যেভাবে ঢালবো দেখো ঠিক এইভাবেই তোমরা ঢেলো। দাঁড়াও, এই দেখো এক হাতে তো, আর ছোটো জায়গা, এবার আটটু করছি, দেখো জাস্ট আটটু ফুটাচ্ছি। হুম, দাঁড়াও এবার দেখাচ্ছি। আমি কিন্তু ভিডিওর জন্য এই চাটা জাস্ট গ্লাসে ঢেলেছি, এতটা চা আমি খাবো না। তো দেখো চায়ের কালারটা কিরম লাগছে অবশ্যই জানিও। আর এদিকে একটা ছোট কাপ আছে, কাপের মধ্যে আমি চাটা ঢালছি, ঠিক আছে? দেখো কেমন হয়েছে জাস্ট জানিও, চায়ের কালারটা কেমন এসছে, ঠিক আছে? এটা একটা ছোটো কাপে, ঠিক আছে, একটা গ্লাসে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের কমেন্ট লাইকের আশায় থাকবো। টাটা।